শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজকে হলো শনিবার আর এখন বাজে হলো প্রায় সকাল 9টার মতন। তো ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি আজকে একাদশীর প্রসাদ বানাতে। আজকে হলো একাদশী, তো একাদশীর দিন কী কী প্রসাদ পাই আমরা ওগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এক এক একাদশীতে এক এক রকমের প্রসাদ হয়, কিন্তু আজকে কী কী রান্না হবে সেটা চলো তোমাদেরকে আজকে দেখাই। প্রতিদিন তো ভাত টাত এগুলো রান্না করা দেখাই, আজকে একটু অন্য রকমের রান্না দেখাই। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো কালকে তো একাদশী ভেবে কালকে তো পুরো ধোয়া মাখলা মানে সবই করেছি, আজকেও সেটা করলাম। প্রচুর গাদা গাদা বাসন হয়ে যায় একাদশীর দিন, যত বাসন থাকে সব নিয়ে গিয়ে মাজি। তো কালকে যেহেতু মেজেছি রাত্রেবেলা না, কালকে দুধ মানে গরম করব, নাহলে দুধটা থাকবে না। একাদশীর দিন কী প্রসাদ বানাবো, এই জন্য কালকে রাত্রেবেলা গ্যাসটা সেগুলো পরিষ্কার করে রেখেছি। কালকে সাবু ভিজিয়েছিলাম, সেই সাবুগুলো পরে তুলে রোদের মধ্যে শুকিয়ে রেখে দিয়েছি। সেই সাবুগুলো আজকে রানবো। তো চলো কী কী রান্না করছি দেখতে পারবে। তো দুধ ছিল আমাদেরই গরুর দুধ, তো সেই দুধটা এখন অর্ধেকটা সসপ্যানে বসিয়ে দিয়েছি, পায়েস বানাবো। আর ওখান থেকে কিছু নামিয়ে দিব হলো পনির ফাটাবো। আমি আবার দুধের পায়েসটা খেতে পারি না, তারপরে মানে সাবুর পায়েস যেটা হয় ওটা আমি এমনি পায়েসই খাই না, দুধের গন্ধটা আমার একদমই সহ্য হয় না। মানে দুধ দই এগুলো গন্ধ শুনলে পরে আমার বমি চলে আসে, একদমই সহ্য হয় না। সেটা আজকের থেকে না, ছোটোবেলার থেকেই। ঘিটা ভালো লাগতো, এখন ঘিটাও হজম হয় না। পনিরটাও অতটা মানে খাই, অতটা না। তো এখন পনির ভাজবো, মানে এই পনিরটা একটু ভালো লাগে, তাও বাড়ির গায়ের দুধের পনিরটা। তাছাড়া আমি দুধের কিছুই খেতে পাই না। তো দেখো এখানে আমি পায়েস বসিয়ে দিলাম, আর ওখানে কড়াইয়ের মধ্যে দুধ নামিয়ে দিয়েছি। ওইটা হলো পনির ফাটাই দেবো, পনির মানে বানিয়ে ওটাকে ভাজা করব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দুধটা ভালো করে জাল হয়ে গেছিলো, তো আমি সাবুটা দিয়ে দিছি। এখন দুধটা মানে সাবুর পায়েস বানাতে তো বেশি সময় লাগে না। আর ওইদিকে দেখো আমি পনির ফাটানোর পাউডারটা দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই পনিরটা মানে ছানা কেটে গেল। এখন আমি দিয়ে দিলাম। এটা দেশি গাইয়ের দুধ, এই দুধটায় না অনেক ছানা হয়ে যায়। আর যেটা যে জার্সি গাইয়ের দুধ ওটাতে একদম মানে খুব কম হয়। তো পনিরটা ভালো করে মানে ইসে করার পরে ভালো করে একটা গামছার মধ্যে চিপে রেখে দেবো কিছুক্ষণ, তাহলে ঠান্ডা হয়ে যাবে। তখন শক্ত হয়ে গেলে পরে পনিরটাকে ভেজে নেব। এইদিকে শাশুড়ি মা আলু ধুয়ে এনে দিল, বললো আলুর রসা করো। তা আলুর রসা করব, কীভাবে কী করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটি দেখো। আর সাবুর খিচুড়ি করব, আর ফল আছে ওটাই। তা পায়েস আমার প্রায় হয়ে গেছে, চিনি দিয়ে দিলাম। এখন পায়েসটা নামিয়ে দেবো, একটুখানি লেগে গেছিলো। এদিকে দেখো একটুখানি আমি সাবু নিয়ে নিলাম, এগুলো ধুয়ে নিব আবার। এটা দিয়ে খিচুড়ি বানাবো। ওইদিকে শাশুড়ি মা আমার জন্য আমাকে সবজি কেটে দিচ্ছে, বললাম কেটে দাও তাহলে আমার সুবিধা হবে। তো চলো দেখতে থাকো। তো এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, অতক্ষণে আমার সাবুর পায়েস হতে হতে পনিরটাও ঠান্ডা হয়ে গেছে। তো প্রথমে পনিরটা আমি ভেজে নেব, এই পনিরটার টেস্টটাও বেশি। আর যতগুলো আজকে আইটেম বানাবো দেখতেই পারবে। অন্য যেদিন হয় ওই দিনও মনে এতগুলো আইটেম বানাই না, একাদশের দিন যতগুলো আইটেম বানানো হয়, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো একাদশীর দিন আমাদের লবণ হলুদ সবই আলাদা থাকে। হলুদ তো খায় না বলতে গেলে, এই লবণটা মনে করো নতুন প্যাকেট থেকে বার করা হলো। হলুদ খাওয়া যায় না, কারণ হলুদের মধ্যে কি আছে না আছে, জিরার গুঁড়ো টুড়ো এগুলো কিছু খাওয়া যায় না। জিরাটা একটু সামান্য ব্যবহার করি। আর এখানে দেখো কাঁচা কলা কেটে দিল, প্রথমে কাঁচা কলা ভাজবো। আমাদের বাড়িতে আবার সবাই কাঁচা কলা খায়, শুধু আমার বর খায় না। এই জন্য আমাদের তিনজনের জন্য কাঁচা কলা। আমি আগে পছন্দ করতাম না, এখন কেন জানি কাঁচা কলা ভাজাটা ভালো লাগে, তরকারিটা খাই অতটা পছন্দ হয় না। আর এখানে দেখো লঙ্কা সোমবার দিয়ে আমি আলু দিয়ে দিলাম, বানাবো এটা দিয়ে সাবুর খিচুড়ি। আলুটা ভালো করে ভেজে নিতে লাগবে, একটু লবণ দিয়ে দিলাম তাহলে আলুটা সিদ্ধ হবে। তারপরে এটার মধ্যে সাবু দিয়ে দেবো।
দেখো আলুটা ভাজা টাজা হয়ে গেছে, এটার মধ্যে এখন সাবু দিয়ে দিলাম। এটা এখনই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না সাবুর খিচুড়ি বা সাবুর কোনো আইটেম বানাতে একদমই সময় লাগে না। সময় লাগবে ওই আলুর তরকারিটা বানাতে, কতক্ষণে আলু সিদ্ধ হবে, কতক্ষণে আলু ছিলবো, তারপরে শোনে আলুর তরকারিটা হবে। তাই আমি সাবুর খিচুড়িটা বানিয়ে, আমার কিছু কাজ আছে আজকে, আবার আমাকে যেতে লাগবে সেন্টারে, কিছু জিনিস শেখাবে, যেহেতু ওখান থেকে কাজ দিচ্ছে। তো কালকে গ্রুপে মেসেজ করেছিল যে কিছু কিছু জিনিস শেখানো হবে, তো সেই জন্য আজকে 11টার মধ্যে যেতে হবে। 11টার মধ্যে তো আর হবে না, এই যেতে যেতে 12টাই বেজে যায়, যেহেতু বর আসে দোকান থেকে দেরি করে, এই জন্য। তো অন্যদিন সাবুর খিচুড়িটা বানাইলে পরে না কড়াইটার অবস্থা খুব খারাপ হয়ে থাকে। তো আজকে তো অত লাগা নেই, যেহেতু মানে সাবুটা ঝরঝরা ছিল। আর এদিকে দেখো আমি আমার সংসার নিয়ে বসে পড়লাম এখন। এখানে আমার সব সুতা টুতা এতদিন ধরে যেহেতু কাজ করলাম, ওগুলো কেমন হয়ে আছে এই জন্য। তাই কালকে মালগুলো জমা দিয়ে আসছি, আর 1 ডজন মাল নিয়ে আসছি, কারণ প্রচণ্ড ঘাড় পিঠে ব্যথা হচ্ছিলো। স্যার দিতে চাইছিল বেশি, আমি নিইনি, কারণ বেশি মানে প্রচণ্ড চাপ হয়ে যায়, তখন অসুস্থ হয়ে যাব আমি। তো সুতা অনেকগুলো হয়ে গেছে, তো সুতা রাখার জায়গা নেই, তার জন্য একটা বক্স বানাইলাম যেখানে সুতা রাখবো। আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি, পরে আর সময় হবে না। তো সুতাগুলো সব আলাঝোলা হয়ে গেছে, ববিন কেস সব কিছু, তো সেগুলো একটা জায়গায় গুছিয়ে রাখছি, তাহলে যখন কাজ করব না হাতের সামনে পাবো। আর আজকে ক্লাসে কিছু কিছু ডিজাইন শেখাবে নাইটির, নানা রকমের জিনিসের, তো এই জন্য আজকে ক্লাসে যেতে বলেছে। তো দেখো এদিকে আমি সুতা কোন বাক্সের মধ্যে রাখবো না রাখবো সেটা ভাবছি। অনেকগুলো সুতা হয়ে গেছে, অনেকগুলো, মানে রাখারই জায়গা নেই। একটা বাক্সের মধ্যে তো মনে করো মেশিনারি জিনিসপত্র সব কিছু থাকে, ফিতার, নানা রকমের সুতা কাটার, তারপর ছোটো কেচি টেচি অনেক কিছু। আর এই বাক্সের মধ্যে মোবাইলের বাক্স, এটা আমার একটা, আমার বরের। তো সেই মোবাইলের বাক্সগুলো সুতা রাখার বাক্স বানিয়ে দিয়েছি। আর একটা চশমার বাক্স ছিল আমার, সেই চশমা বাক্সের মধ্যে আমি ববিন কেসগুলো রেখে দিয়েছি। আর এখানে দেখো এটার মধ্যে অনেক কিছু আছে, ছোট স্কেল, বাম, মলম, তারপরে পেন, তারপরে রুল, রাবার, বোতাম, হুক, সব কিছু এই সাদা বাক্সের মধ্যে রেখেছি, পিন, নানা রকমের জিনিস। একটা সেলাই করতে গেলে যে কত জিনিস লাগে সেটা মনে করো আজকে তোমরা দেখতে পারবে। প্রচুর জিনিসের দরকার সেলাই করার জন্য, সেলাই শেখার জন্য। আর একটা সেলাই মনে করো একটা অনেকটা পরিশ্রম আছে, পরিশ্রম করেই মনে করো একটা কিছু ইনকাম করা যায়। আর এদিকে বারবার কারেন্টে যাচ্ছিলো, বারবার আসতেছিলো। আর এদিকে আমার ব্যাগের মধ্যে আরও কত কী ছিল, সব সংসারের জিনিস, সেগুলো বার করে নিলাম, ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। প্রায় অনেক দিন ধরে ক্লাস করা হচ্ছে না আমার, তা ক্লাস করেছিলাম প্রায় আগের মঙ্গলবারে, তারপরে তো আর এই বৃহস্পতিবারেও ক্লাস হয়নি, তারপরে মঙ্গলবারেও ক্লাস হয়নি। তা চলো এখন আমি এগুলো সব কিছু রেডি করে নিয়েছি। আর এই দেখো আজকে একাদশীর প্রসাদে আছে আঙুর, খেজুর, কাঁচা কলা, কলা, তারপরে সাবুর খিচুড়ির পনির ভাজা, এখানে আছে আলুর রসা আর পায়েস, সাবুর পায়েস। এগুলো আর আলুর রসাটা বানানো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে আমার, এই জন্য। তো কোনো রকম নাকে মুখে ওগুলো খেয়ে দিয়ে এখন চলে আসলাম ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শরীরটা ভালো ছিল না, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, বাই বাই।